4 নম্বর কোশ্চেন, 700 মিটার দীর্ঘ একটি ট্রেন 126 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 350 মিটার দীর্ঘ একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা এক বালিকাকে কত সময় অতিক্রম করবে? ক্ষেত্রে তোমরা আগে ভাবছো ডি সমান 700 প্লাস 350 যোগ করবে সমান 1050। থিঙ্কিং ভুল। তার কারণ ব্রিজকে অতিক্রম করেছে কাকে? ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটা বালিকাকে। তাহলে এক্ষেত্রে ডি কত? 700 মিটার। গতিবেগ কত? 126। একে 5/18 কিলোমিটার/ঘন্টা আছে। তাহলে 7 27 56 7, হ্যাঁ, তাহলে 35 মিটার/সেকেন্ড। তাহলে বালিকাকে অতিক্রম করে যখন একটা ব্যক্তি বা একটা ইলেকট্রিক পোস্ট বা একটা দেখা যাচ্ছে গাছকে অতিক্রম করে, তখন আমরা ডি বলতে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য, তাই ডি বলতে 700 নিয়েছি, ওখানে 350 যোগ হয়নি। তাহলে 700 ভাজক 35 কত সেকেন্ড? 20 সেকেন্ড। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অপশন, 20 সেকেন্ড। তাহলে ওই বালিকাকে কত সময় অতিক্রম করবে? 20 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এই প্রশ্ন 4 নম্বর কোশ্চেন বিশেষ করে তোমাদের ভুল হওয়ার চান্সটা থাকবে বেশি, এটা মাথায় রাখবে। 5 নম্বর কোশ্চেন, একটি ট্রেনের একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার প্ল্যাটফর্মকে 8 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করতে পারে। ট্রেনটির গতিবেগ কত হবে? 69.5, 79.2, 79 আর 70। দেখো, ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে। এক্ষেত্রে যখন ইলেকট্রিক পোস্ট অতিক্রম করছে শুধুমাত্র ট্রেন, কত? 8 সেকেন্ড। যখন ইলেকট্রিক পোস্ট প্লাস প্ল্যাটফর্ম, তাহলে 264, এটা কত? 20 সেকেন্ড। অ্যাকচুয়ালি কত লেগেছে? 12, এখানে টি কাটলে কত করে থাকে? 264। তাহলে 264কে 12 দ্বারা ভাগ করো, এটাই হবে কি? গতিবেগ। 12 দুগুণ 24, 12 দুগুণ 24, 22 মিটার/সেকেন্ড, যেহেতু কিলোমিটার। তাহলে 22 ইন্টু 18/5, 18 দুগুণ 36-এর 6, 18 দুগুণ 36 আর 3 39, একে 5 দ্বারা ভাগ করো। 5 7 35, 4 46, 5 9 45, 79.2 কিলোমিটার/ঘন্টা। রাইট অ্যান্সার হয়ে যাবে কি? বি অপশন, 79.2 কিলোমিটার/ঘন্টা। সিম্পল কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে, একটি 800 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম শ্যামলকে 40 মিটার ব্যবধানে হারিয়ে দিয়ে থাকে। 500 মিটার দৌড় প্রতিযোগিতায় শ্যাম লক্ষণকে 5 মিটার ব্যবধানে পরাজিত করে। 200 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম লক্ষণের কত ব্যবধানে পরাজিত করবে? 11.9 মিটার, 1.19 মিটার, 12.7 মিটার আর 1.27 মিটার। দেখো, এই টাইপের যখনই ইয়ে ওর নাম দিয়েছে, আচ্ছা নাম দিয়েছে, নামের স্পেলিং নিয়ে নেব। রাম, শ্যামল আর কি বলেছে? লক্ষণ। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম যখন 800 মিটার পৌঁছেছে, এর 40 মিটার কম, তাহলে 800 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 760। 500 মিটার দৌড় প্রতিযোগিতায় ওই শ্যামল বা শ্যাম একই, শ্যাম, আচ্ছা শ্যাম, লটা কেটে দিচ্ছি, তার না হলে অসুবিধা হবে। শ্যাম লক্ষণকে 5 মিটার ব্যবধানে হারিয়েছে। তাহলে এ 500-তে পৌঁছে গেছে, এ 495-তে দাঁড়িয়ে আছে। 0 0 20, 4 1 4, 4 9 36। এখানে যদি আমি গুণ করি 100, 5 নং 45, 5 নং 45, এই দুটোকে সমান করো, কারণ একজন এই যে শ্যামের 19 হচ্ছে, 100 হচ্ছে, এইটাকে সমান করে দাও। এর সাথে 100 গুণ করো, এর সাথে 19 গুণ করো, তাহলে এর সাথে আমার কত? 100 গুণ হবে, এটা হয়ে যাচ্ছে 2000। এটা কত হয়ে যাচ্ছে? 2000। এখানে কত? 19 গুণ হয়েছে, এর সাথে 19 গুণ করো। এখানে 19 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 990 প্লাস 9 নং 81, 9 নং 81 আর 8 89। তাহলে 1 9 9 18, 8 আর 9 17, 17 আর 1 18। তাহলে এবার আমার প্রশ্ন করেছে রাম লক্ষণকে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় কত ব্যবধানে হারাতে হবে। আগে তো দেখো 2000 কিলোমিটারে এ 2000 মিটার পৌঁছেছে 1881, তার মানে কত ব্যবধানে হারিয়েছে? 9 1 1, 119 মিটার ব্যবধানে হারিয়েছে। কত মিটার ব্যবধানে? 2000 মিটারে। কিন্তু এখন এদের মধ্যে কত মিটারের রেস হচ্ছে? 200 মিটার। 200 মিটার দিয়ে গুণ করে দাও, 10
10 যদি হয় একটার আগে পয়েন্ট দিয়ে দাও, অ্যান্সার তোমার চলে আসবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার 11.9 মিটার। ক্লিয়ার? সিম্পল টেকনিক, সিম্পল রুল, সিম্পল থিঙ্কিং, সিম্পল রুল, আর কমপ্লিকেটেড মাইন্ড, পয়জেন রুল। সাথে থেকে একটি ট্রেন তার গন্তব্যস্থলে প্রথম 1.5 ঘন্টায় পর 90 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যায়, অবশিষ্ট পথ 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে পৌঁছায়। 310 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে কত সময় লাগবে? 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা? 7 নম্বর কোশ্চেন, এটা তোমাদের জন্য থাকবে এবং এর রাইট অ্যান্সার তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। সময় দূরত্বের সেকেন্ড ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে।